গাইস, মানে ইদানিং এভাবে ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। একটা থেকে আরেকটা আইডি খুলছেন, কিন্তু এগুলো আইডি ব্যাক নিয়ে আসতে পারতেছেন না। তো আমি একটা টিপস দেব, সেই টিপসে 100 এর ভিতরে 99% মানুষ ব্যাক আনতে পারবে, বাট 1% আসবে না। যদি আমি যে ডকুমেন্টস গুলো দিতে বলবো, যদি ফুল ডকুমেন্টস দেয় তাহলে ব্যাক আসবে না। তো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় বলা হয়েছে, মানে এটা যে আপনার আইডি, তার ডকুমেন্টস কি, মানে ফেসবুক আইডির যে টিম আছে সে তারা একটা ডকুমেন্টস চাইতেছে যে এটা যে আপনার আইডি, তার প্রমাণ কি। তো এইগুলা আইডি ব্যাক আনতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। বলতে আপনি যখন এটা আবেদন করে রাখবেন তখন 2 থেকে 3 ঘন্টাও লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের ভিতরে আইডি ব্যাক আসবে। আমি টিপস দেখাইতেছি। তো এটা বলছে 30 দিনের ভিতরে করতে। তো বেশি কথা না বলে মূল কাজে চলে যাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আসবেন ক্রোম ব্রাউজারে, সবচেয়ে বেস্ট হচ্ছে ক্রোম। তো ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বারে লিখবেন facebook.com, লিখে সার্চ দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের আইডি লগ ইন করে নেবেন। আমার আইডি আগের থেকে লগ ইন করা ছিল, আপনার যে আইডিটা ডিসেবল হয়ে গেছে সেই আইডিটা লগ ইন করে নেবেন। দেন লগ ইন করা হয়ে গেলে এই জায়গায় চুজ প্রোফাইল লেখা আছে, চুজ প্রোফাইল, এই জায়গায় ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনার গ্যালারি অন হয়ে যাবে। এখানে ট্যাপ যে করে দিলেন, এখানে আপনার ইয়াও দিতে পারেন, ধরেন আপনার ইয়া আছে একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি না থাকে, আমরা অনেক ক্ষেত্রে বাইরে থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকে না, তা সেই পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাইতেছি। ভোটার আইডি কার্ড লাগবে না, জাস্ট একটা পিক দিয়ে দিবেন। ধরেন যে কোনো একটা পিক দিয়ে দিলে হলো, মানে যে কোনো না, বলতে আপনি ওই আইডি যে চালাইছেন, স্টোরিতে পিক দিছেন, সেগুলো পিকের সাথে যেন একটা পিক মিল থাকে, বা আপনার একটা পিক দিলেই হবে। আমাদের সেই জায়গায় ভোটার আইডি কার্ড প্রয়োজন পড়বে না। তো দেন ডান করে দেওয়ার পর উপরে কোনায় ডান লেখা আছে, তো কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। কন্টিনিউ চাপ দিবেন, একটু ওয়েট করেন, আমার নেটটা একটু স্লো। কন্টিনিউ চাপ দেওয়ার পরে এরকম আসবে। তো জাস্ট আমাদের কাজ শেষ। এখন এটার ইয়া হচ্ছে, এভাবে লগ আউট মেরে রাখবেন। লগ আউট মারা হয়ে গেলে আপনি যে আইডি, মানে যেই নাম্বার দিয়ে খুলছেন বা ইমেল দিয়ে খুলছেন, তো থাকলে জিমেল যেটা বলে, সেটা খোলা থাকলে জিমেল একটা মেসেজ যাবে, তখন আইডিতে ঢুকবেন। এর আগে আইডিতে প্রবেশ করবেন না। আর না হয় যদি নাম্বার দিয়ে খোলা থাকে তাদের ক্ষেত্রে 2 ঘন্টা পর আইডিতে প্রবেশ করবেন, 2 ঘন্টা পর। তারপরে দেখবেন ব্যাক আসছে। আর যদি ব্যাক না আসে তো সেইটি